হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, আমি পুরো রেডি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি আমাদের পাড়াতে, মানে হালি শহরে নিগমানন্দ আশ্রম আছে। তো আজকে অক্ষয় তৃতীয়া, তো তার জন্য বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে, প্রত্যেক বছরই হয়। তো এবারও হচ্ছে, তার জন্য যাচ্ছি। চলো বন্ধুরা, তোমাদের পুরো মানে আশ্রমটা ঘুরিয়ে দেখাবো। বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যে বন্ধুরা এখানে এসছো এই নিগমানন্দ আশ্রমে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে এসছো, তাহলে বুঝতে পারবো। চলো বন্ধুরা, আর বেশি কথা বলছি না, আমার বাড়ির পাশেই টোটো ধরে আমি যাব। চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, বাইরে বেরোতে হলে আগে গেট খুলতে হবে, তার জন্য আমি চাবি নিয়ে আসলাম। এসে গেটটা খুলে তারপরে আমি যাব। আরেকটা কথা বন্ধুরা, এখানে কোথাও যেতে হলে না গেটে তালা দিতে হয়, ঘরে তালা দিতে হয়, অনেক ঝামেলা। এর জন্য না আমার ভালো লাগে না কোথাও যেতে, সত্যি কথা বলছি তোমাদেরকে। আর দুপুরবেলা রান্না করে আমি তারপরে যাচ্ছি। আর আমি দুপুরবেলা খাবো না আজকে, যেহেতু ওই যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে আমি আজকে খাবো। তার জন্য দুপুরবেলা আমি আর আজকে রান্না মানে আমার জন্য রান্না করিনি। তো আমি খাবো বলে আমার জন্য রান্না করি না। আর দুপুরবেলা ভাত থাকলে না, সেই ভাত আমার খেতে ইচ্ছা করে না, আর সেই ভাতটা নষ্টই হয়, এই জন্য আমি চালও নিইনি আমার জন্য। তো যাই হোক বন্ধুরা, হাঁটতে হাঁটতে দেখো টোটো চলে আসছে। তো আমি এক্ষুনি টোটোর মধ্যে উঠে পড়বো। দেখো বন্ধুরা, ওই যে টোটো চলে আসলো, এই টোটোতে করেই আমি যাব। আর যেখানটা অনুষ্ঠানটা হচ্ছে নিগমানন্দ আশ্রম হালিশহর, তো আমার বাড়ি থেকে প্রায় টোটো করে 2 মিনিট মতো লাগবে, 2 মিনিটেরও কম লাগবে। হেঁটেও যাওয়া যাবে, হেঁটে মনে হয় 5 মিনিট মতো, হেঁটে 5 মিনিটও লাগবে না, কাছেই। তো যাই হোক বন্ধুরা, আমি আর দুপুরবেলা রান্না টান্না করে কাজকর্ম করে এখন আমার হাঁটতে ইচ্ছা করছে না। তো আমার বাড়ির থেকে বললো কি টোটো করে যেতে, তো তার জন্য আমি এখন দেখো টোটোতে উঠে পড়েছি আর টোটো করে যাচ্ছি। এক্ষুনি নেমে পড়বো, মানে মানে বড় রাস্তায় উঠলে না একদম দেখাই যাচ্ছে এরকম এরকম। আর তোমরা যারা নিগমানন্দ আশ্রমে এসছো তারা তো জানোই, একদমই কাছে। তো যাই হোক বন্ধুরা, দেখো যাচ্ছি এখন। তো বেশ ভালোই লাগছে। আর সকাল থেকে প্রচুর কাজ করেছি বন্ধুরা। এই দুপুরবেলা আমার যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমার বাড়ির থেকে খালি বলছিল যে বাড়ির পাশে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, যেতে, তার জন্য আসলাম। দেখো বন্ধুরা, চলে আসলাম একদমই কাছে, সবাই হেঁটেই আসছিল। তো আমি আর হেঁটে আসলাম না, তো বুঝতেই পারছো, তো হেঁটে আসিনি। তো যাই হোক বন্ধুরা, দেখো এই যে চলে এসেছি আমি এখন নিগমানন্দ আশ্রমের একদম পুরো আশ্রমের গেটে এসেছি। আর আজকে অনুষ্ঠান বলে দেখো বন্ধুরা কত রাস্তায় ভিড়, এই গেটটার এখানে দেখো চলে এসেছি। এই যে দেখো, এই আশ্রমের নাম আবার আসাম বঙ্গীয় আশ্রম বলে। তো এসেই দেখতে পাচ্ছি এখানে জল ফ্রিতে, এখানে দেখো শরবত জল খাওয়াচ্ছে সবাইকে। তো দেখো সবাইকে জল বাতাসা শরবত সবটাই খাওয়াচ্ছে। আর এখানে প্রচণ্ড গরম পড়েছে, বুঝতেই পারছো। তো দেখো, তো আমিও ভাবছি একটা নিয়ে নেই, তো খাবো। দেখো নিয়ে নিয়েছি, এখন আমি খাবো ওটা। তো খেয়ে তোমাদেরকে বলবো ওটা কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, এখন আমি খাচ্ছি, তো বেশ ভালোই লাগছিল। তো এখন খেয়ে দে, মানে কি বলো তো, বাড়ির থেকে না জল সেরকম খাইনি, আর জল দেখে মন চাইছিল, ফ্রিতে জল বুঝতেই পারছো। তো খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখন দেখো ঢুকছি আমি মন্দিরের ভেতরে, এখন আস্তে আস্তে ঢুকে পড়ছি। আর মন্দিরের গেটটায় দেখো কত ভিড়, প্রচুর ভিড় হয়েছিল কিন্তু বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি আস্তে আস্তে যাচ্ছি মন্দিরে, মানে আশ্রমের ভেতরটায় যাচ্ছি। এটা মন্দির না, এটা আশ্রম। তো যাচ্ছি আমি। তো দেখো, তো ফার্স্টই বন্ধুরা দেখো, আমার এখানে এই আশ্রমে ঢুকতে গেলে দেখো জুতো রাখতে হবে আগে। দেখো সবাই এখানে কিন্তু জুতো রেখেছে, আমিও এখানে জুতোটা রাখবো। দেখো এই দেখো এখানে জুতো রাখার ব্যবস্থা। যে দেখো বন্ধুরা, এই যে জুতোটা আমার নতুন জুতো, এটা সবে কিনেছিলাম, তো বেশি দিন হয়ও নি। এই জুতোটা রাখলাম, রেখে তারপর আমি এখন ঠাকুর আছে ওখানে, তো নমস্কার করব। আর অনুষ্ঠানও একটু দেখবো, দেখে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। আর আজকে এখানে পুরো ফ্রিতে ভোগ খাওয়ানো হচ্ছে। তো আমি এখানে এর আগের বছরও আমি এসেছিলাম এখানে ভোগ খাবো বলে, কিন্তু খেতে পারিনি। এবারও এসছি বন্ধুরা,
দেখি এবার আমার কি হয়, এবার খেতে পারি কি না তোমরা দেখতে পারবে। যদি ভোগ খাই তোমাদের অবশ্যই দেখবে। আর দেখো বন্ধুরা এখানে অনুষ্ঠান হচ্ছে, দেখো কত মানুষ, এখানে কিন্তু প্রচুর মানুষ বন্ধুরা, অনেক দূর দূর থেকে সবাই এখানে এসছে, প্রচুর মানুষ বন্ধুরা। এই হালিশহরের এই আশ্রম অনেকটা জায়গা নিয়ে বন্ধুরা, তোমরা আমার আগের ভিডিওতে যদি দেখতে চাও দেখতে পারবে। তো আমি অন্যান্য অনুষ্ঠান ছাড়া আসলে পুরোই ফাঁকা থাকে, আর খুব সুন্দর পরিবেশ, ভীষণ সুন্দর, খুব সুন্দর গান হচ্ছিল বন্ধুরা, অনেক সুন্দর সুন্দর কথা হচ্ছিল, সবাই বসে শুনছিল। কিন্তু দেখো আমি তো বেশি সময় থাকতে পারবো না এখানে, আমার আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে। আর এই অনুষ্ঠানটা হচ্ছে আজকে অক্ষয়া তিথি, তো অক্ষয়া তিথির উপলক্ষে এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর হয়, 3 দিন ধরে হয়। আর এখানে পুরো ফ্রিতে ভোগ খাওয়ানো হয়, যেখান থেকে যত মানুষই হোক না কেন সবাইকে ফ্রিতে ভোগ খাওয়ানো হয় এখানে। তো যাই হোক বন্ধুরা, দেখো নিগমানন্দ আশ্রমে কত মানুষ, দেখো বন্ধুরা অন্যান্য সময় কিন্তু এত মানুষজন থাকে না, আজকে অনুষ্ঠান বলে দেখো কত মানুষের ভিড়। আর দেখো এত সুন্দর গান হচ্ছিল না, এই শ্রী গুরু ঠাকুর, দেখো প্রচুর সুন্দর সুন্দর গান হচ্ছিল, আমার ভীষণ ভালো লাগছিল। কিন্তু দেখো আমি বললাম না এক জায়গায় যাব, তার জন্য আর বেশি সময় থাকতে পারবো না। দেখো এখানে সবাই এখানে বসে সুন্দর সুন্দর গানগুলো শুনছে, আমারও খুব ইচ্ছা ছিল, কিন্তু একটা জায়গায় যাব বলে আমি আর বেশি সময় থাকতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, তাড়াতাড়ি করে ঘুরে নেব জায়গাটা। দেখো এখানে হচ্ছে যারা ভোগ খাবে, তো এখান থেকে টিকিট নিতে হচ্ছে, নিয়ে গিয়ে তারপর ভোগ খেতে হবে। তো বন্ধুরা দেখো আমি একটু আবার ভেতরটা ঢুকেছি, এখানে দেখো একটা শিব মন্দির আছে, তো এখানে দেখো যজ্ঞ হচ্ছে, তো সবাই আজকে পুজো করছে এখানে। দেখো বন্ধুরা এই শিব মন্দির ভেতরটা এখন ঢুকে তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর, এখানে সবাই ফুলের মালা দিচ্ছে। তো আমি এই বন্ধুরা আগে কোনোদিনও এই শিব মন্দিরের সামনে আসিনি, আজকে ফার্স্ট আমি আসলাম বন্ধুরা। দেখো এখানে সবাই পুজো দিচ্ছে, মোমবাতি সব যে যেমন পারছে এখানে পুজো দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে আশ্রমের একদম যে মূল মন্দির আছে, এই মন্দিরের ভেতরটা দেখো বন্ধুরা কত সুন্দর। অন্যান্য দিন এখানে একদম ফাঁকা থাকে, 2-4 জন হয় 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 আর আজকে দেখো কত মানুষ। আর দেখো যারা অনেক দূর দূর থেকে এসছে তাদের এখানে কিন্তু থাকা খাওয়া ব্যবস্থা, ঘুমানোর সব রকম ব্যবস্থা এখানে আছে। দেখো যারা অনেক দূর দূর থেকে এসছে তারা কিন্তু এখানে এখনও ঘুমাচ্ছে, তো তাদের বাড়ি অনেক দূর তাই। তো যাই হোক বন্ধুরা, অনেকটা বড় জায়গা নিয়ে, আর এইখানটায় দেখো খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, সেই জায়গাটা চলো তোমাদেরকে একটু দেখাবো। দেখো বন্ধুরা এখানে কিন্তু বই বিক্রি হচ্ছে, খুব সুন্দর সুন্দর বই বিক্রি হচ্ছে দেখো, তো সবাই বই কিনছে। তো দেখো আমি আগে আসিনি বন্ধুরা, এই ফার্স্ট আমি আসলাম, আগের বছর আমি এসেছিলাম কিন্তু এসে আর কিছুই দেখতে পাইনি, শেষের মুহূর্তে এসেছিলাম তার জন্য কিছু দেখতে পাইনি। আর আজকে ফার্স্ট শুরু হলো অক্ষয়া তিথি, তা সেই উপলক্ষে ফার্স্ট থেকে শুরু হলো, 3 দিন থাকবে অনুষ্ঠান। আর এইখানে দেখো বন্ধুরা এখন আমি যাচ্ছি যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে, সেই ভোগের জায়গায় আমি যাচ্ছি। দেখো কতটা ভিড় হয়েছে, তো প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা। দেখো এই ভিড় দিয়ে গিয়ে প্রসাদ খাওয়া বিশাল টাফ ব্যাপার হয়ে যাবে। তো দেখো কত ভিড়, আর লাইন সরছেই না, এত ভিড় হয়েছিল। দেখো এত ভিড়ের মধ্যে যাওয়া যাবে না। আর আমি তোমাদেরকে বললাম না যে আজকে অক্ষয় তৃতীয়া, সেই উপলক্ষে আমি আরেকটা জায়গায় যাব, তার জন্য আমি আর এই প্রসাদ খেতে যাব না এই ভিড় টপকিয়ে। তো আমি ভাবছি বাড়ি চলেই যাব। দেখো কত ভিড়, দেখো বন্ধুরা এত ভিড়, কি বলবো, লাইন একদমই সামনে এগোচ্ছে না, সবাই একটা জায়গার মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়াচাড়া করছে, এত ভিড় হয়েছে। তো এই প্রসাদ খেতে গেলে আমারও মিনিমাম 1-1.5 ঘন্টা দাঁড়াতে হবে, তার জন্য আমি আর প্রসাদ খেলাম না। তো প্রসাদ ভাবছি খাবো না, তো সামনে থেকে একটু ঘুরে তারপর বাড়ি চলে যাব। দেখছি ভিড়টা কতটা ভিড় হয়েছে। দেখো বন্ধুরা এটা হচ্ছে প্রসাদ খাওয়ার লাইন, দেখো প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা, প্রচুর ভিড় হয়েছে।
তো যাই হোক বন্ধুরা, একটু ঘুরে তারপরে আমি চলে যাব বাড়িতে। আর খাবো না প্রসাদ, এর আগের বছরও এসেছিলাম, তখনও আমি এসে প্রসাদ খেতে পারিনি। তো এবারও সেটাই হলো, আমার সঙ্গে প্রসাদ খাওয়া হলো না। দেখো কত সুন্দর ফুল গাছ। নতুন জুতোটা কিনে দিয়েছিল আমার বর, সেই জুতোটা চুরি হয়ে গেল। আমার এখন ভীষণ মন খারাপ হচ্ছে। এখন আমার হেঁটে হেঁটে যেতে হবে, জুতো ছাড়া হেঁটে হেঁটে যেতে হবে। কি অবস্থা, কত বড় অনুষ্ঠান হচ্ছে ঠাকুরের নামে, আর এখানে চুরিও হচ্ছে। ঠাকুরের পুজো হচ্ছে, আবার এখানে চুরিও হচ্ছে। মানে আমার জুতোটা নিয়ে এসে চুরি করে, আরও অনেকের জুতো চুরি হয়েছে এখানে শুনছি। তো এখন চলো, খালি পায়ে যেতে হবে বাড়িতে। জুতোটা খুব পছন্দের ছিল আমার, জুতোটা জানো তো, মনটা খারাপ লাগছে। সবার জুতো সাবধানে নেই, তখন চুরি হচ্ছে জুতো। আমার নতুন জুতো চুরি হয়ে গেছে। দেখো আমি এখন খালি পায়ে বাড়ি যাবো। জুতো নিয়ে নিয়েছে, নতুন জুতোটা খালি সবাই রাখলাম, আর দেখছি নিয়ে নিয়েছে কে জানো। বাড়ি গিয়ে জুতোটা খুব পছন্দের ছিল, জুতোটা আমার জানো। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই। মনটা খারাপ হয়ে গেছে, জুতোটা চুরি হয়ে গেছে, তাই এখন খালি হাতে এই মেজে রাস্তা দিয়ে বাড়ি যাব। খালি পায়ে হেঁটে এখন বাড়ি যেতে হচ্ছে। চলো, যাবো, খালি পায়ে যাওয়া যাবে না, টোটো করে যাব। আরে দেখো, টোটো করে বাড়ি যাচ্ছি এখন। এসছি জুতো পরে, আর এখন যাচ্ছি টোটো করে খালি পায়ে। জুতোটা সত্যি আমার খুব পছন্দের জুতো ছিল। মানুষ এরকম করে, অনুষ্ঠান হচ্ছে এত বড় অনুষ্ঠান, সেখানে এসব মানুষ চুরি করছে। তো আমার জুতোটাই চুরি করলে সব, আমার জুতোটা চুরি না করতে পারতো। আমি এখন জুতো কিনতে হবে জানো তো, আমার এখন বাইরে যাওয়ার মতো জুতো আর নেই। এই জুতোটাই ছিল। মানুষ এরকম, আমি ভাবছি শুধু। আমি জানো এখানে ভোগ খেতাম, এখানে ভোগ খাবো বলে বাড়ির থেকে আমি এসেছি ভোগ খাবো বলে, কিন্তু দেখো জুতোটা চুরি হয়ে গেছে, তার জন্য আমার ভোগও খাওয়া হলো না। তো এখন বাড়ি যাচ্ছি। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে। মন খারাপ হচ্ছে ভীষণ, জুতো চুরি হয়ে গেছে তার জন্য।